তো আজকে আমরা ডাইরেক্ট ডিজাইনিংয়ে চলে যাই। তো আজকে আমরা মূলত একটা ওয়েবসাইটের হিরো সেকশনের রেপ্লিকেট তৈরি করব। ঠিক আমি এরকম একটা রেপ্লিকেট তৈরি করতে চাচ্ছি। তো ইউআই ডিজাইন শেখার পরে, টুকটাক শেখার পরে সবচেয়ে গুড প্র্যাকটিস যেটা, সেটা হবে হচ্ছে যে কোনো ওয়েবসাইট ভিজিট করে সেটা রেপ্লিকেট তৈরি করা নিজে নিজে। কী কী ট্রানজিশন আছে, কী কী ইফেক্টস আছে, সেইগুলো অ্যাপ্লাই করা নিজের ডিজাইনের মধ্যে। এরপরে আস্তে আস্তে ডিজাইন সম্পর্কে ধারণা চলে আসলে নিজে থেকেই ডিজাইন ক্রিয়েট করা অনেক ইজি হবে। তো এই ডিজাইনটা আজকে আমি মূলত রেপ্লিকেট করতে চাচ্ছি। তো শুরু করা যাক। আমি প্রথমে একটা ফ্রেম নেই, ম্যাকবুক এয়ার নিলাম। ওকে। তো এখানে দেখতে পাচ্ছি তিনটা সেকশন আছে। ওপরের একটা সেকশন, একটা হচ্ছে ইমেজ দেওয়া সেকশন, আর একটা হচ্ছে নিচের সেকশন, এই যে এখানে লেখা টেখা এবং একটা সিটিএ বাটন। তো আমরা চেষ্টা করব হুবহু ডিজাইনটা করার। শুরু করা যাক। আমরা উপর দিকে যেটা করব সেটা হচ্ছে একটা টেক্সট লেয়ার নিব। এখানে আমি লিখে ফেলি হোম, এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি, আরো কয়েকটা করে নিব। ওকে। হোমের পরে আছে ম্যান, উইমেন, এরপরে আছে কিডস, কিডস, এরপর আছে ফুটওয়্যার, ফুটওয়্যার, অ্যান্ড লাস্টে আছে অ্যাক্সেসরিজ। ওকে। তো আমাদের মূলত এই লেখাগুলো নেওয়া শেষ, অর্থাৎ এইটা। তো এখানে যেটা হচ্ছে, যেহেতু এটা হোম সেকশনে আছে এর জন্য এটা ডার্ক, এবং বাকি সেকশন যেহেতু এখনো ভিজিবল না, প্রথম আর কি ফ্রন্ট ফ্রন্ট পেজে, তো সেইগুলাকে হচ্ছে এখানে একটু হালকা কালার করে দিছে। তো আমিও সেটাই করব, সবগুলোকে আমি সিলেক্ট করে নিই অ্যান্ড আগে অটো লেআউটে ফেলাই নিই। তো এটা অটো লেআউট হয়ে গেল। তো এখানে টেক্সটটা আমার কি আছে একটু দেখা উচিত ছিল আগে, দেখি টেক্সটটা। টেক্সট আছে রেগুলার ইন্টার। তো আমি এটা রেগুলার এন্টার রাখবো না, আমি অন্য একটা টেক্সট দিতে যাচ্ছি। রেগুলার এন্টার, ওকে। রেগুলার 16 সাইজ করে দিই, রেগুলারই রাখি। ওকে। তো এটা হয়ে গেল। আর এটার মাঝখানের গ্যাপ আছে 22, আমি মাঝখানের গ্যাপ 30 করে দিই। সো ডান। এখন হচ্ছে আমার হোম সেকশনটা ডার্ক থাকবে, বাকিগুলো একটু হালকা কালার থাকবে। একটু হালকা কালার করে দিলাম। ওকে। এখন এটাকে আমি সেন্টারাইজ করে দিই, অ্যান্ড উপরের গ্যাপ আমি রাখতে যাচ্ছি 60। ওকে। তো আমাদের মূলত এই সেকশনটা ডান, মাঝখানেরটা। এর পরেরটা করা যাক। ক্লোথ হাব, CLO THHEB, ক্লোথ হাব। ওকে। এই টেক্সটটা আমি বোল্ড দিতে যাচ্ছি, রেগুলার না দিয়ে বোল্ড, অ্যান্ড টেক্সট সাইজ দিতে যাচ্ছি 24। ওকে, 24। ডান। তো এখানে একটা লোগো নিছে, আমি ডাইরেক্ট এটাই কপি করে দিই, অল্ট প্রেস করে ড্র্যাগ করি। আপনারা যে কোনো লোগো নিতে পারেন, সেটা সমস্যা না। এইটা আর এটা অটো লেআউটের মধ্যে ফেলাই, অ্যান্ড এটার মাঝখানের গ্যাপ আমি দিই 8। ওকে। তো এইটুকু এইটুকু এই এটুক আর এটুক শেষ আমাদের। এখন হচ্ছে এটা ডিজাইন করতে হবে, আইকনস গুলা। তো আইকনের জন্য আমি আগে একটা ফ্রেম নেই, সেটা অনেক বড় হয়ে গেছে। আমি নেই 36। তো 36 সাইজের একটা ফ্রেম নিলাম, 36 করে দিই। ওকে। আর রেডিয়াসটা আমি বাড়িয়ে দিব যাতে এটা পুরো রাউন্ড হয়ে যায়। ডান। এটার নাম চেঞ্জ করে আমি আইকন দিয়ে দিই। এখন আমি আইকনগুলো ইম্পোর্ট করি, আমি আইকনগুলা আইকনিফাই থেকে ইম্পোর্ট করব। কি কি আইকন আছে দেখা যাক। সার্চ আছে, সার্চ। তো আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিই।
আর লাস্ট কার্ট আইকন। তো আমি 3টা আইকন নিয়ে নিছি। এখন আমি আইকনগুলোকে এই ফ্রেমের মধ্যে ইম্পোর্ট করব। তো এটার সাইজ আছে 24, এটাকে আমি নিয়ে এই ফ্রেমের মধ্যে বসাই দিই। ডান। এখন ফ্রেমটার উপরে অটো লেআউট অ্যাপ্লাই করি, শিফট এ, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে নিলাম। এখন যদি আমি এই আইকনটা নিয়ে এই ফ্রেমে বসাই অ্যান্ড এই আইকনটাকে ডিলিট করে দিই, আবার কন্ট্রোল ডি, এটাকেও সেম ভাবে এই ফ্রেমে বসাই আর এটাকে ডিলিট করে দিই। ডান। তো এটা আমাদের হয়ে গেল। তো এটাকে আমি অটো লেআউট অ্যাপ্লাই করি, শিফট এ, আর এটার মাঝখানের গ্যাপ আমি দিব 12। এটার ভিতরে একটা সাদা কালার আছে, সেটাকে আমি আপাতত অফ করে দিতে যাচ্ছি, 0% করে দিই। ওকে। আর এখানের যে কালারটা সেটাকে আমি হালকা ব্ল্যাক রাখতে যাচ্ছি। এখন এটার উপরে আমি একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোকটা আমি রাখতে চাচ্ছি হচ্ছে অ্যাশ কালারের হালকা। তো আমি A4 দিতে পারি, A4, 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 হালকা একটা অ্যাশ কালারের স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেল। হার্টটার মধ্যে আমি একইভাবে স্ট্রোক অ্যাপ্লাই করব। এটার মধ্যে স্ট্রোক অ্যাপ্লাই করি। ওকে। সো আমাদের উপরের সেকশনটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা একটু অ্যালাইনমেন্টে নেই প্রপার, শিফট প্রেস করে এটাও সিলেক্ট করি অ্যান্ড এটাও সিলেক্ট করি, শিফট এ। তো এটাকে আমরা মিডলে সেট করে দিব অ্যান্ড এইখানে আমরা গ্যাপ দিতে পারি 180। ওকে। অ্যান্ড এটাকে আমরা একটু সেন্টারাইজ করে দিই, উপর থেকে আমরা 50 ডিস্টেন্স রাখবো। ওকে, ডান। এখন হচ্ছে আমাদের এই সব ইমেজগুলোকে আনতে হবে। তো ইমেজ আনার জন্য আমি একটা ফ্রেম ক্রিয়েট করি, এটার মধ্যে আপাতত একটা ফিল দিই যাতে বোঝা যায় যে ভিতরে একটা ফ্রেম আছে। এটা দিব আমরা 542, ইচ্ছা মতো দেওয়া যাবে, আমি র্যান্ডামলি নিচ্ছি 460। ওকে। অ্যান্ড এটার আমি রেডিয়াস করে দেই 20। তো সেম ভাবে এটা কপি করে আমি নিয়ে নিলাম, এটাকে আমি একটু ছোট করে দিব, 305 অ্যান্ড 220। এটা ডুপ্লিকেট করে নিব অ্যান্ড আরেকটা ফ্রেম ক্রিয়েট করবো এখানে আমি, যেটা হবে 250 আর 460। সো ডান। এটা রেডিয়াস আমি 20 করে দিই, হয়ে গেল। এখন হচ্ছে আমরা ইমেজগুলোকে ইম্পোর্ট করব। তো ইমেজগুলোকে আমরা অনেকভাবে ইম্পোর্ট করতে পারি, প্লাগইন ইউজ করতে পারি, অথবা আমাদের ডেস্কটপে থাকলে সেখান থেকেও নিতে পারি। তো এই ভিতরে যে ফিলটা দিছিলাম সেটা আমি মাইনাস করে দিই, এখানে আমি একটা ফিল অ্যাড করব। ফিল অ্যাড করবো না, মূলত এখান থেকে মূলত ইমেজ ইনসার্ট করা যায়। তো এখানে ইমেজ অপশন আছে, আপলোড ফ্রম কম্পিউটার অ্যান্ড পিকচারে যাব, পিকচারে গিয়ে এই ছবিটাকে ইম্পোর্ট করে দিব, ব্যাস হয়ে গেল। এখন আরেকটা ইমেজ ইম্পোর্ট করি আমরা, এটা আমরা মাইনাস করে দিব, ফিলে যাব, ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার অ্যান্ড এইখান থেকে আমরা এই ইমেজটা ওপেন করে নেব। সেম ভাবে এটাতেও মাইনাস প্লাস ফিল, ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার অ্যান্ড এখানে এই ইমেজ। ওকে। ওকে। তো মূলত আমরা ইমেজ কম্পিউটার থেকে কিভাবে আপলোড করে সেটা দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে প্লাগইন ইউজ করে আপলোড করা যায়। আমরা এই অপশনটায় যাব, প্লাগইন অ্যান্ড উইজেট। এখানে যদি আনস্প্ল্যাশ লিখে সার্চ দেন তাহলে কিন্তু ইমেজের একটা প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাবে। তো আনস্প্ল্যাশ আমার হিস্টোরিতে রয়েছে, সেখানে গেলাম আমি, অ্যাক্টিভ হয়ে গেছে।
তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ ইম্পোর্ট করতে পারি, তো আমরা এটা করে নিই। তো ইম্পোর্ট হয়ে গেল মোটামুটি। এখন আমরা সবগুলো ফ্রেম ভিত্তিক অটো লেআউট অ্যাপ্লাই করে দিব। এই দুইটার মধ্যে অটো লেআউট অ্যাপ্লাই করলাম আর গ্যাপ রাখলাম 20। সেম ভাবে এটার মধ্যে অটো লেআউট অ্যাপ্লাই করলাম আর গ্যাপ রাখবো 20। ঠিক একইভাবে এইসব, এই যে এই ফ্রেমটা এটা সিলেক্ট আর এটা সিলেক্ট করে শিফট এ, আর এটার মধ্যেও রাখবো 20। সো ডান। সো হয়ে গেল আমাদের ফ্রেম সেকশন। ওকে, এখন যেটা জিনিসটা দেখা যাচ্ছে যে এইখানে কিছু টেক্সট অ্যাড করছে, তো আমরা টেক্সটটা অ্যাড করে নিব। ই প্রেস করে এলিগেন্স ড্রেস, এটাকে এখানে রাখি। আর যেটা করছে $120 দিছে, তো আমরা এখানে ডলার সাইন অ্যাপ্লাই করে 120 লিখে দিব। ওকে, ডান। বাট এখানে দেখা যাচ্ছে যে এই যে ইমেজটার সাথে লেখাটা কেমন জানি ব্লেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ লেখাটা ঠিকভাবে দেখা যাচ্ছে না বা ভিজিবল হচ্ছে না, যেহেতু দুইটাই সাদা সাদা একটা ভাইব দিচ্ছে এর জন্য। তো আমি একটা কাজ করতে পারি, লেখাটাকে সিলেক্ট করে আগে অটো লেআউট অ্যাপ্লাই করে নিই। এখন আমি ইমেজটা সিলেক্ট করি। ওকে, এই যে এখন কিন্তু ইমেজটা সিলেক্ট অবস্থায় আছে, এখানে আমি একটা ইফেক্ট দিতে পারি, ইফেক্ট না সরি ফিল দিতে পারি। অ্যান্ড আমরা যদি লিনিয়ার ফিল দেই, এইটাকে আমরা লেখা পর্যন্ত উঠায় নিব। ওকে, লিনিয়ার লেখা পর্যন্ত। এখন যদি এটা আমরা 40% করে দেই, তাহলে কিন্তু এটা একটা ডার্ক স্টোন দিয়ে দিতাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট করব এই লিনিয়ার ফিলটাকে, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, সবগুলাতে এটা অ্যাপ্লাই করে দিব। তো আমি এই ইমেজটা সিলেক্ট করি অ্যান্ড কন্ট্রোল ভি, এই ইমেজটা সিলেক্ট করি অ্যান্ড কন্ট্রোল ভি, এটাতেও সেম ভাবে কন্ট্রোল ভি। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ব্ল্যাক টোন এসে পড়ছে। এখন এই লেখাটা সিলেক্ট করে আমরা একটু অ্যাডজাস্ট করি। ওকে, এই পাশে আছে 47, আমরা রাখতে চাচ্ছি 25 25, 25 25 ডান। আমাদের বাকিগুলোতেও লেখা অ্যাড করতে হবে, তো আমরা এই লেখাটাই কপি করে বাকিগুলো বসিয়ে দিই। অল্ট প্রেস করে ড্র্যাগ, অল্ট প্রেস করে ড্র্যাগ অ্যান্ড অল্ট প্রেস করে ড্র্যাগ। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে যে এই কার্ডের তুলনায় টেক্সট কিন্তু একটু বেশি বড় দেখাচ্ছে, যেটা মানানসই না। তো আমরা এটা একটু স্পেস মানে হাইট উইডথ কমাই দিব। কমিয়ে এটা আমি 16 করে দিই। ওকে, আচ্ছা এটাকে আমি 18 করে দিই। ওকে ডান। এটা আমি রাখতে চাচ্ছি 20 আর 15। এটা আমি কেটে দিই এখান থেকে, আমরা এটা এখান থেকে কপি করে নিয়ে যাই। বিশ 15, এটাতে আমরা সেম জিনিস নিয়ে যাব। অল্ট প্রেস করে ড্র্যাগ, 20 15 ডান। তো আমরা মোটামুটি কাজ করে ফেলছি। এখন এরকম একটা আইকন আর কি এখানে ক্রিয়েট করতে হবে। আইকন না, মূলত এটা একটা উইশ লিস্টের সাইন দিছে এখানে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ওই আগের মতোই একটা ছোট ফ্রেম নিতে হবে। এটার হাইট উইথ আমি রাখবো 36 অ্যান্ড রেডিয়াসটা বাড়িয়ে দিব। ওকে, এখন আমি একটা প্লাগইন নিব। আচ্ছা, প্লাগইন তো আমাদের আছেই এখানে, উইশ লিস্টের প্লাগইন। এটাকে আমরা ড্র্যাগ করতে পারি চাইলে, সিলেক্ট অল্ট প্রেস করে ড্র্যাগ করলাম, এটাকেই আমরা নিয়ে এসে এটা ইউজ করব। ওকে,
তো এটা একটা অটো লেআউট দিয়ে দিই, ডান। এখন যেটা হয়েছে, এটার মধ্যে যে ফিলটা রয়েছে এটা একটু হালকা, তাই না? তো এটাকে আমি 40% করে দিই, 40%, অ্যান্ড ভিতরের যে হার্ট আইকনটা আছে এটাকে হোয়াইট করে দিই। ওকে, সো ইটস লুক কোয়াইট সিমিলার, বাট এটার উপর একটা স্ট্রোক অ্যাপ্লাই করা আছে, যেটা আমি আমি 4848 দিতে চাচ্ছি। 484848। ওকে, সো দেখা যাক। আচ্ছা, সো 4848 না, এখানে একটু হোয়াইটিশ স্ট্রোক দেওয়া, তো আমিও চেষ্টা করবো এটাকে হোয়াইট করতে। ওকে, মেবি দ্যাটস গুড। ওকে, আমি একটা কাজ করি, এইটা আর এটাকে অটো লেআউটে দিয়ে দিই। আর এটার গ্যাপ একটা আমি, গ্যাপ, যখন গ্যাপ দেখবেন অটো, তখন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট যে মিডলে ডাবল ক্লিক করবেন, ডান। এখন হচ্ছে আপনারা ইচ্ছা মতো হাইট উইথ সেট করতে পারবেন গ্যাপের আর কি। ওকে, ডান। তো এটা মূলত এখানে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করছে, তো সেম ভাবে আপনারা চলে করে নিতে পারবেন, আমি আর করতেছি না। এখন আমি নিচের যে টেক্সট সেকশনটা আছে সেটা করতে চাচ্ছি, তো টেক্সট নিব। তো আমি এটাকে ডাইরেক্ট কপি পেস্ট করে দিতে যাচ্ছি। তো এটা আমি এখানে কপি করে নিলাম, Ctrl+V। ওকে, ওকে, দ্যাটস লুক গুড। এখন এটা হচ্ছে ছোট টেক্সট সেকশন, এটাকে আমি কপি করে নিই। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন, সমস্যা নেই। Ctrl+V। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে রুলার টান দিতে পারি, অর্থাৎ এই যেখানে যে স্কেল দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রুলার টান দেওয়া যায়। রুলার আসে একটা, এই যে রেড কালারের একটা রুলার, আমি একটা রুলার নিয়ে আসলাম। আমি চাচ্ছি এই রুলারের সাথে অ্যালাইন করুক ফ্রেমটা। ওকে, ডান। তো রুলারটাকে আমি সরিয়ে দিই। এখন হচ্ছে একটা সিটিআই বাটন ক্রিয়েট করছে এখানে, তো আমরাও সেটা করব। টপ নাও, শিফট এ প্রেস করি, অটো লেআউটে চলে আসলো। অ্যান্ড এটা আমরা দিব 20 আর 10, 20 10। আর আমরা এটা রেডিয়াস কত দিতে পারি? রেডিয়াস আমরা আপাতত 10, আপাতত 8 দিই, ডান। এখন আমরা একটা ফিল অ্যাড করি। ফিল আমরা মূলত এই কালারই রাখতে চাচ্ছি, তো আমাদের যে ড্রপার আইকনটা আছে সেটা যদি এটার মধ্যে নিয়ে সিলেক্ট করি, ডান। তো আমরা সব আইকনের সাথে, শপের সাথে একটা আইকন দিতে যাচ্ছি, যেমন আমি কার্ট আইকন দিতে যাচ্ছি। তো আমি একটা কার্ট ইম্পোর্ট করে নেই, আমি যাচ্ছি এই কার্ট আইকনটা থাকুক, এটাকে আমি ধরে নিয়ে ডাইরেক্ট ইনসার্ট করে দিব। এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, এটাকে আমি হোয়াইট করে দিই। ওকে, আর এটার মাঝখানে যে স্পেসিংটা আছে সেটাকে আমি একটু কমাই দিতে যাচ্ছি, 10 আছে, আমি এটা দিতে যাচ্ছি হচ্ছে 8। ওকে, ডান। এখন এটাকে আমি এখানে রেখে দিব। আই থিঙ্ক এটাকে আর একটু বড় করলে ভালো দেখাবে। ওকে, এখন হচ্ছে এই সেকশনটার পালা, সোশ্যাল মিডিয়া আইকন। আমি একটা ফ্রেম নেই, 24 ফ্রেম আসছে, এটাকে আমি 36 বানাই নেব, 36, ডান। রেডিয়াসটা বাড়ায় দিব। ওকে, এখন এখানে আমি সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আনবো। ফেসবুক, যে কোনো ফেসবুকের আইকন ইম্পোর্ট করলাম। অ্যান্ড ইনস্টাগ্রামের একটা আইকন ইম্পোর্ট করি। ওকে, শিফট এ, Ctrl+D, ডিলিট। ওকে, সো ডান, আমাদের আইকন ইম্পোর্ট করা ডান।
এখন এটার উপর একটা স্ট্রোক অ্যাপ্লাই করি আপাতত। স্ট্রোকটা আমি দিব, এখান থেকেও কিন্তু আপনারা কালার চুজ করতে পারবেন। এগুলো হচ্ছে আমরা আমাদের ফ্রেমে কি কালার ইউজ করছি সেইটা। তো আমি স্ট্রোক দিব এই কালার, এটাতেও স্ট্রোক দিব এই কালার, অ্যান্ড আইকনগুলোর যে কালার আছে সেটা আমি করে দিব ব্ল্যাক। ডান। অ্যান্ড ভিতরে একটা হোয়াইট ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, মানে হোয়াইট স্পেস দেখতে পাচ্ছি, সেটা আমরা মাইনাস করে দিই, শিফট এ। অ্যান্ড এটার মাঝখানের স্পেসিং আমরা দিতে পারি 15। ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে নিই। ওকে, এখন আমরা আমাদের মেইন ফ্রেমে ইম্পোর্ট করি। এটা অটো লেআউট অ্যাপ্লাই করি, অ্যান্ড মাঝখানে ডিস্টেন্স রাখবো 40। এইটা আর এটার মধ্যে অটো লেআউট অ্যাপ্লাই করি, মাঝখানে ডিস্টেন্স রাখবো 25। অ্যান্ড ফাইনালি এইটা আর এটার মধ্যে অটো লেআউট অ্যাপ্লাই করি, শিফট এ। অ্যান্ড মাঝখানে 155। ওকে, 155 ইজ গুড। ওকে, তো আমাদের মোটামুটি ডিজাইন হয়ে গেল। আচ্ছা, 150 করে দিই, অ্যান্ড এটাকে মিডলে অ্যালাইনমেন্ট করে দিব। এটাও আমাদের মিডলেই থাকবে, অ্যান্ড এটাও মিডলেই থাকবে। তো ডিজাইন ডান। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। শ্যাডো, সবগুলো ইমেজের নিচে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। তো আমরা চেষ্টা করবো আমাদের ডিজাইনের শ্যাডো ক্রিয়েট করতে। এর জন্য আমরা ইফেক্টে যাব, ড্রপ শ্যাডো সিলেক্ট করা আছে। আই থিঙ্ক এটাই এনাফ ড্রপ শ্যাডো। এখানে আপনারা চাইলে বাড়াইতে কমাইতে পারবেন, আমি বাড়াবো কমাবো না। আমরা শুধু একটা নর্মাল ড্রপ শ্যাডো ইফেক্ট অ্যাড করে দিব, ইফেক্ট ড্রপ শ্যাডো ডান, ইফেক্ট ড্রপ শ্যাডো ডান। ওকে, লাস্টের ইমেজটাতে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করে দিই, ইফেক্ট ড্রপ শ্যাডো ডান। ওকে, সো আমাদের ইমেজ ডান। এখন আমরা এটাকে প্লে করি। সো ওকে, তো আমাদের ডিজাইনটা মূলত হচ্ছে আমাদের যে ম্যাক আছে বা ডেস্কটপ ভার্সন আছে সেখানে হচ্ছে এইরকম দেখাবে। তো এটাই আজকের জন্য। এটা মূলত একটা ওয়েবসাইটের হিরো সেকশন। ওয়েবসাইটের আরও অনেক সেকশন থাকে, হিরো সেকশন থাকে, কন্টেন্ট সেকশন থাকে, সার্ভিস সেকশন, কন্ট্যাক্ট সেকশন। তো এটা মূলত একটা মানে ফ্রন্ট পেজ আর কি, হিরো সেকশন। প্রথমে ঢুকলেই আমরা ওয়েবসাইটের যেই সেকশনটা দেখতে পাই সেইটা। তো এইভাবেই ডিজাইন আমরা আরও প্র্যাকটিস করব সামনে। ধন্যবাদ।